আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগির রোস্ট, যা আমরা অনেকেই বলে থাকি মুরগ মোসল্লাম। শাহী এই রেসিপি কিন্তু খেতে অতুলনীয় আর রান্না করা অনেক ইজি। আমি আজকে অনেক সহজে কিভাবে মুরগ মোসল্লাম করতে হয় তাই দেখে দিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নিই কিভাবে আমি তৈরি করেছি মুরগ মোসল্লাম। আমি এখানে একটি ছোট দেশি মুরগি নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির ভিতরে কোনো অবশিষ্ট যেন না থাকে। আমি ভালোভাবে লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আমি মুরগির ভিতরে ভালোভাবে লবণ দিয়ে দিব যেন খেতে ভালো লাগে। এরপর আমি একটি চাকুর সাহায্যে মুরগিটা কেচে নিব যেন মশলা ভিতরে ঢুকে। আমি অনেক ভালোভাবে পুরো মুরগিটা কেচে নিচ্ছি। এরপর আমি মুরগিটা ডুবো তেলে ভেজে নেব। আমি এপাশ ওপাশ করে পুরোটা সম্পূর্ণভাবে ভেজে নেব। আমার মুরগি ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব এবং এই তেলে বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা করা শেষ, এখন এই তেলেই আমি মশলা কষাবো। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। আমার পেঁয়াজ বাদামি হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন। আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার আদা রসুন কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিব 4 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট। আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। রান্নায় ভালো মতো মশলা কষাতে হবে, না হলে মুরগিতে কাঁচা গন্ধ থেকে যাবে। মশলার গন্ধ থাকলে খাবার ভালো লাগে না। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব গুঁড়া মরিচ 2 টেবিল চামচ। আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব রোস্টের মশলা 1.5 চামচ। আমার চ্যানেলে রোস্টের মশলার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব জয়ত্রী। এরপর মুরগিটা আমি দিয়ে দিব। আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার মুরগি কষানো শেষ। এরপর আমি দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক 2 কাপ। আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা আঁচে রান্না করব। এরপর আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে আমি নিচের মশলাগুলো মুরগির উপরে দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভিতরে ঢুকে ভালোভাবে।
এরপর আমি ঢেকে দিব। এখন আমি দিয়ে দেব টমেটো সস হাফ কাপ। আমি পরে দিয়েছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন, তবে টমেটো সসের ফ্লেভারটা থাকার জন্য আমি পরে দিয়েছি। আমার মুরগি কিন্তু একদম সিদ্ধ। এরপর আমি দিয়ে দেব কেওড়া জল 1 টেবিল চামচের মতো। ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি ঘিটা দিয়ে একদম দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপর তৈরি হয়ে যাবে আমার মুরগ মোসল্লাম। আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম। এরপর আমি পরিবেশন করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।